রাজবাড়ীতে সরিষা ফুলের মধু চাষে দেখা মিলছে নতুন সম্ভাবনার দ্বার। রাজবাড়ী জেলায় অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষ এবং সরিষা ফুলের মধু সংগ্রহ নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। চলতি মৌসুমে জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা চাষের পাশাপাশি মৌ চাষ কার্যক্রমও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা কৃষিভিত্তিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর রাজবাড়ী জেলা জুড়ে প্রায় ৫,৮৩২ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। এসব সরিষা ক্ষেতকে কেন্দ্র করে জেলায় প্রায় ১১০ হেক্টর এলাকায় মৌ চাষ পরিচালিত হচ্ছে। বর্তমানে সারা জেলা জুড়ে সরিষা ক্ষেতের পাশে স্থাপন করা হয়েছে মোট ৫২০টি মৌ বক্স। বিশেষ করে কালুখালী উপজেলার পদ্মা নদী পাড়ের চরাঞ্চলের সরিষা ক্ষেত, বালিয়াকান্দির আমতলা গ্রাম ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নগর রায়ের পাড়ার চামলি পার্ক এলাকাতে সরিষা ফুলের মধু সংগ্রহের দৃশ্য চোখে পড়ে। এসব এলাকা থেকে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ১৯০ কেজি মধু সংগ্রহ করা হচ্ছে। আমার বাড়ি সিলেট মৌলভীবাজার কমলগঞ্জ থানা। আমি মৌমাছি চাষি, আমি মৌমাছি চাষ করি। আর এই রাজবাড়ী জেলাতে আমি প্রায় ১০ থেকে ১১ বছর ধরে মৌমাছি কাজে নিয়োজিত আর কি। আর অন্যান্য জায়গা থেকে এইখানে মধুটা গ্রেড ভালো হয় এবং ঘনত্ব বেশি ভালো হয়। একটা বক্সের থেকে ৩-৪ কেজি ৫ কেজি পর্যন্ত মধু হয়, আর নিম্নত না হলেও ৩ কেজি হয়। আমরা জানি যে রাজবাড়ী জেলা পেঁয়াজ পাটের জন্য বিখ্যাত। সেই সঙ্গে কয়েক বছর ধরেই আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ যে মৌ চাষে রাজবাড়ী দিন দিন এগিয়ে যাচ্ছে। রাজবাড়ীতে প্রচুর সরিষার চাষ আছে, সেখানে বিভিন্ন খামারিরা আসছে এবং এই মধুগুলো কালেক্ট হচ্ছে। আমি আজকে এই খামারে এসেছিলাম মধু সংগ্রহ করার জন্য। সবচাইতে ভালো লাগে যখন রাজবাড়ির কেউ আমার কাছে মধুটা চায় এবং আমাকে বিশ্বস্ত মনে করে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৮৪৫ কেজি। এর মধ্যে ইতোমধ্যে ১,৫৭০ কেজি মধু সংগ্রহ করা সম্ভব হয়েছে। মাঠ পর্যায়ে এখনও মধু আহরণ কার্যক্রম চলমান থাকায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন ছাড়িয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। বর্তমানে রাজবাড়ী জেলায় মোট ১৪ জন মৌচাষী এই কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তারা সরিষা ক্ষেতের পাশাপাশি কালোজিরা ও পেঁয়াজ ক্ষেত থেকেও মধু সংগ্রহ করে থাকেন, যা মধুর বৈচিত্র্য ও বাজার মূল্য বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মৌ চাষের মাধ্যমে একদিকে যেমন খাঁটি মধু উৎপাদন হচ্ছে, অন্যদিকে মৌমাছির পরাগায়নের ফলে সরিষাসহ বিভিন্ন ফসলের ফলনও বৃদ্ধি পাচ্ছে। এতে কৃষক ও মৌচাষী উভয়ই লাভবান হচ্ছেন। আমাদের রাজবাড়ী জেলায় এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৬,৫০০ হেক্টর। সরিষা আবাদের অগ্রগতি এ পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট ৫,৮৩২ হেক্টর। মৌচাষী আওতায় জমির পরিমাণ ১১০ হেক্টর এবং মৌবাক্সের সংখ্যা ৫২০টি। মৌচাষীর সংখ্যা ১৪ জন এবং আমাদের মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা এবছরে ১,৮৪৫ কেজি। এ পর্যন্ত অর্জিত হয়েছে ১,৫৭০ কেজি। আমরা ধারণা করতেছি এবার আমাদের মধু উৎপাদন আমাদের লক্ষ্যমাত্রার তুলনায় আরও বেশি হবে। কৃষি সংশ্লিষ্টদের ধারণা, সরকারি সহায়তা ও প্রশিক্ষণ বাড়ানো গেলে রাজবাড়ী জেলা ভবিষ্যতে মধু উৎপাদনের একটি সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হতে পারে। সরিষা ও মৌ চাষকে কেন্দ্র করে এ জেলায় নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।